মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটি সঠিক স্বপ্ন নয়। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না সেটি সঠিক স্বপ্ন। 2025 সালের সহ-পাঠক্রমিক কার্যক্রম 2025-এর সমাপনী অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। ছাত্রছাত্রী পেছনে বসে আছে। আজকে দীর্ঘ 7 দিন ধরে তারা যেভাবে আমাদেরকে মুক্ত করেছে, উত্তেজিত করেছে, অনুপ্রাণিত করেছে। পিতা উৎসব, বিজ্ঞান উৎসব, আইসিটি উৎসব, নানাবিধ উৎসবের মধ্যে দিয়ে আমাদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করে দিয়েছে আমাদের তরুণ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন এবং সম্ভাবনার বীজ বুনে চলেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আশীর্বাদ জানাই। তারা আমাদের বাংলাদেশের গৌরব হিসেবে, প্রতিশ্রুতিশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমার ছাত্রছাত্রী এই কলেজ থেকে বেরিয়ে গেছে, তারা বলতেছে বাংলাতে 20 বছর উদযাপন করেন। আমরা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে তারা আছে, তারা আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে 20 বছর পূর্তি অনুষ্ঠানে যাতে আমরা সৌকর্যমণ্ডিতভাবে প্রতিপালন করতে পারি। এই কলেজটি হলো মিনি বাংলাদেশ। এই কলেজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রী পড়ালেখা করে এবং শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছেন, 86 জন শিক্ষক শিক্ষিকা এখানে অধিকাংশই বাঙালি জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী হলেও কিছু কিছু বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান সোসাইটির শিক্ষক শিক্ষিকা আছেন এবং ছাত্রছাত্রীও একইভাবে। এবং এখানে হয়তো 95% মুসলিম জনগোষ্ঠীর সন্তান সন্ততি এখানে পড়ে। তারা অত্যন্ত অন্তরঙ্গভাবে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে তারা অধ্যয়ন করে যাচ্ছে। একেবারে বৈচিত্র্যময় অন্তরঙ্গ একটা পরিবেশ, শান্তিপূর্ণ একটা পরিবেশ। এই পরিবেশ অসাম্প্রদায়িক চিন্তার চেতনা প্রসূত। এটি আমাদের জ্ঞান এবং এটি আমরা লালন করে যাচ্ছি যে আমরা অসাম্প্রদায়িক চিন্তার চেতনা সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চাই, একটি আবহাওয়া সৃষ্টি করতে চাই যেখানে সকলের সমান মর্যাদা, নারী পুরুষ বলে কোনো কিছু নাই, এখানে সমান মর্যাদা যাতে আমরা পরিভোগ করতে পারি, এনজয় করতে পারি। এটি আমাদের জ্ঞান। আমাদেরকে আপনারা আশ্রয় নেবেন, শ্রদ্ধা এবং ভক্তি বিশ্বাসের কথা মনে রাখবেন। আমি মনে করি আমাদের মধ্যে থেকেও অনেক কিছু আপনারা এই বাংলাদেশের উন্নতির জন্য আপনারা করতে পারেন, করা যেতে পারে। আমি আশা করি এখানে যেসব শিক্ষক শিক্ষিকা অত্যন্ত আন্তরিকভাবে, সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে তারা যে পাঠদান দিয়ে যাচ্ছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদেরকে, এটি একটি অনন্য সাধারণ উদাহরণ। এই উদাহরণটা যদি সর্বত্র বিকশিত হয় এবং সকলে যদি এই বিষয়টি মাথায় রেখে যদি তাদের কার্যক্রম ঠিক করেন, আমি মনে করি বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। যাই হোক, আমি আশা রাখি, আমি বেশি কিছু বলবো না। আজকের এইখানে যারা আপনারা এসছেন, আমি যেহেতু উদ্বোধক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে বসে রয়েছেন। আমাদের এই স্বপ্ন সম্ভাবনা, আপনি এপিজে আব্দুল কালাম মহোদয় একটি বিষয় আপনার বলেছেন, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটি সঠিক স্বপ্ন নয়। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না সেটি সঠিক স্বপ্ন। আমাদের যে স্বপ্ন, এই গণফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজে গিরে আমরা বাংলাদেশের মধ্যে এই ঢাকা শহরের বুকে এই গণফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজকে নিয়ে আমরা এমন একটি স্বপ্ন বাস্তবায়ন করব যে স্বপ্ন পৃথিবীর মধ্যে অনন্য সাধারণ দৃষ্টান্ত হিসেবে থাকবে। এই পবিত্র আশাবাদ ব্যক্ত করে সকলকে আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।